গরম। আসতেছে না। হ্যালো মাই টু ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আমি রাহাতারা ফেরদৌস, সবাইকে ওয়েলকাম করছি হৃদয় ফেরদৌস খান চ্যানেলে, এবং তার সাথে আরও আমন্ত্রণ করছি আমার চ্যানেলের একটা নতুন ফুড রিভিউ দেখার জন্য। ইউটিউবের ফার্স্ট ইনকাম হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। সো চিন্তা করলাম ফ্যামিলির সবাইকে নিয়ে কোথাও খাইতে যাই, সেলিব্রেট করতে যাই। সো এই কারণেই মেইনলি আমাদের অ্যারিস্টোকেট লাউঞ্জে যাওয়া। আর ফার্স্ট টাইম অ্যারিস্টোকেট লাউঞ্জে আমি যাচ্ছি, এর আগে কখনোই যাইনি। দি অ্যারিস্টোকেট লাউঞ্জ, এটা হচ্ছে ধানমন্ডি সাতমসজিদ রোডে অবস্থিত। আপনারা অনেকেই চিনেন, আবার অনেকে চিনেন না। যারা চিনেন না তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু ডিটেলসে অ্যাড্রেসটা দিয়ে রাখবো, আপনারা চেক করে নিতে পারেন। সো আমরা কিন্তু চলে আসছি অ্যারিস্টোকেট লাউঞ্জে। বাবা, মামনি এবং আম্মুকে টেবিলে বসাই দিয়ে চিন্তা করলাম যে একটু এখানকার ইন্টেরিয়র ডেকোরেশনগুলো আপনাদের জন্য ভিডিও করে নিই। আসলেই অসাধারণ এখানকার ইন্টেরিয়র, আপনারা আসতে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে এমন। খুব সুন্দর লেগেছে আমার কাছে, সত্যি অসাম। আর আপনাদের ভাইয়া নিচে গাড়ি পার্ক করছিল, আর এই কারণে আমাদের সঙ্গে জয়েন করতে তার একটু লেট হয়েছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অ্যারিস্টোকেট লাউঞ্জ কিন্তু আনলিমিটেড কোল্ড ড্রিঙ্কস প্রোভাইড করছে। এখানে কফি আছে, কফির সুব্যবস্থা আছে, পানি আছে, আর সাইডেই ছিল 3 প্রকার স্যুপ: থাই স্যুপ, কর্ন স্যুপ এবং টমিয়াম স্যুপ। সো আমি আমার মতো করে ভিডিও করা স্টার্ট করেছি। তারপর তার কিছুক্ষণের মধ্যেই 1 থেকে 2 মিনিটের মধ্যে এখানকার একজন স্টাফ আমার কাছে আসে। সো উনি আমাকে বলে যে এখানে ভিডিও করা নিষেধ আছে। এই কথা শোনার পর আমি জাস্ট আকাশ থেকে পড়ে গেলাম, এরকম আমার ফিল হইলো। কারণ ভিডিও করা যাবে না এটা আবার কি কথা? আমি এক জায়গায় খাইতে আসছি, আমি সেখানকার খাবার ভিডিও করব না? আর এখানে যদি এরকম রুলস থাকতো তাহলে তারা তো আগেই জানাইতে পারতো, তাই না? ফেসবুকে রেগুলার তারা পোস্ট করছে, সো সেখানে কিন্তু তাদের মেনশন করা উচিত ছিল যে আমাদের খাবারের কিন্তু ভিডিও করা যাবে না। সো এই বিষয়টা আমার কাছে সত্যিই অনেক দুঃখজনক। আর আমি খুব স্পেশাল একটা মুমেন্ট এখানে সেলিব্রেট করতে আসছি, আর এখানে এসে ভিডিও করতে পারবো না। আসলে এটা আমি মেনে নিতে পারছিলাম না। আপনাদের ম্যানেজার দিয়ে আছে, আপনি যদি আমি ম্যানেজার, তাহলে যদি কোনোভাবে করা যায়, কারণ আমরা তো এই সিস্টেমে যাই না, করতে পারবেন। প্লাস আপনি ফুডটা নিয়ে আপনার টেবিলে বসে আপনি সেটা তো আমি নিজেও জানি যে আমি নিজের টেবিলে ফুডে যেটা খাচ্ছি সেটা মূলত সমস্যা হচ্ছে কখন আপনি যখন ছবি করবেন আপনার দেখা যাবে 4-5 জন ঘুরতে যাবে, যখন যাবে তখন ওই জায়গায় ট্রাফিক হয়ে যায় খুব বেশি। আচ্ছা, ওইভাবে না করুক, জাস্ট আপনার হচ্ছে একটা করে করুক রেগুলার। কারণ আমাদের ক্যামেরা বলে সেই জন্য বলতেছি যে আপনার আপনি যেটা বলতেছেন যে একেবারে ধরে ধরে একটা ওইভাবে করবে না। ওয়েল, আমাদের কথোপকথন শুনেছেন আপনারা নিশ্চয়ই। আর আপনাদের ভাইয়া ছিল আমার সাথে, সে কিন্তু অনেকভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। অ্যারিস্টোকেট লাউঞ্জের যিনি ম্যানেজার ছিলেন তাকে অনেকভাবে বোঝানোর ট্রাই করা হয়েছে, বাট উনি হচ্ছে নাছোড়বান্দা। উনি যেটা বলেছেন সেটাই, আমাদেরকে ভিডিও করতে দেননি। আমি যেই খাবারটা নিয়ে যাচ্ছি টেবিলে সেটাই শুধু আমি ভিডিও করতে পেরেছি। যাই হোক, অ্যারিস্টোকেট লাউঞ্জে কী কী পাওয়া যাচ্ছে সেটার ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, একটা আপনাদের ধারণা থাকবে। আর আমার সত্যি অনেক মন খারাপ, আমি হয়তো আর কখনো অ্যারিস্টোকেট লাউঞ্জে আসবো না। ইটস মাই লাস্ট টাইম। আর আমার ভিডিও যারা রেগুলার আপনারা দেখেন তারা সবাই জানেন হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই অনেস্ট রিভিউ, এবং যেখানে আপনারা চোখ বুঝে বিশ্বাস করতে পারবেন এমন। ওয়েল, বাদ দিয়ে এইসব কথা, কারণ আমার জীবনের খুব স্পেশাল একটা মোমেন্ট, এইসব কথা ভেবে নষ্ট করতে চাচ্ছি না। আর ফার্স্টে আমি এখানে নিয়ে আসছি থাই স্যুপ। দেখতে পাচ্ছেন অনেক ঠিক থাই স্যুপ এটা, আর টেস্টটাও কিন্তু মোটামুটি ভালো ছিল। ইটস গুড আই থিঙ্ক। আর এখানে আছে চিকেন ফ্রাই নিয়ে আসছি, অন্থন নিয়ে আসছি, ভেজিটেবল রোল নিয়ে আসছি। চিকেন ফ্রাইটা আমার কাছে খুব ভালো লেগেছে, ভেজিটেবল রোল হচ্ছে এভারেজ বলবো। আর এখানে 2 রকমের অন্থন ছিল, একটা স্পেশাল অন্থন আর একটা নর্মাল অন্থন। আমার কাছে স্পেশালের তুলনায় নর্মালটাই বেশি ভালো লেগেছে। এখানে নিয়ে আসছি কর্ন স্যুপ, কর্ন স্যুপের থিকনেসটাও দেখতে পাচ্ছেন, আর মজাটা কিন্তু খুবই বেশি ছিল। থাই স্যুপের থেকে কর্ন স্যুপ আমার কাছে ভালো লেগেছে। আর এখানে কতগুলো সালাদ নিয়ে আসছে আম্মু। আমি সালাদ নাই, বা জাস্ট আম্মুর কাছ থেকে টেস্ট করছি। সালাদগুলো ভালোই ছিল, আপনারা যারা সালাদ লাভার তাদের কাছে ভালো লাগবে আশা করি। চিকেন বাটার মশালা, হারিয়ালি কাবাব,
চিকেন তন্দুরি কাবাব, 2 রকমের নান এখানে আছে। ক্র্যাব নিয়ে আসছি, এটা হচ্ছে মাটন রোগান জোশ, আর এটা বুটের ডাল, গরু মাংস দিয়ে মোস্ট প্রবাবলি করছে, আর এটা ভেজিটেবল। সো এখন টেস্ট করব, দেখি কোনটা টেস্ট কেমন। মাটন রোগান জোশ দিয়ে আগে ট্রাই করি, একটু ঝোল নিয়ে নিই সাথে। মাটন রোগান জোশ আমার কাছে অস্থির লেগেছে, পুরা খুবই মজা ছিল। আর মিটগুলাও কিন্তু একদম প্রপার সিদ্ধ হয়েছে, খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে তন্দুরি চিকেন। তন্দুরি চিকেনের টেস্টটাও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। আমার বেশি স্পাইসি তন্দুরি চিকেন পছন্দ না, এটা কিন্তু একদম কন্ট্রোল ছিল স্পাইসিনেসটা। আর হারিয়ালি কাবাবটাও আমার কাছে খুব ভালো লেগেছে। ওভারঅল 2টা কাবাব ছিল, 2টা কাবাবই বেস্ট। আর বাটার চিকেন মশালা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, ইট ওয়াজ সো গুড। জাস্ট কমপ্লেন আছে একটা ডিশ নিয়ে, সেটা হচ্ছে ক্র্যাব মশালা টেস্ট ওয়াজ নট আপ টু দ্য মার্ক। ছনার ডালটা দেখি, বিফ, এখানে বিফ দিছে, আর ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। ছনার ডাল বলুন কিংবা বুটের ডাল, মাংস যদি সাথে থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমি বাটার নান দিয়ে ট্রাই করেছিলাম, অ্যান্ড ট্রাস্ট মি, ইটস টেস্ট ওয়াজ অসাম। খাবারগুলো ভালো। বিফটা অনেক মজা, আচারি বিফের মতো টেস্ট আসছে কিছুটা, কিন্তু মাংসগুলো একটু কম সিদ্ধ হয়েছে। এই যে যেমন রকটা, এটা খাওয়া যাচ্ছে না, চাপানো যাচ্ছে না, তাই না? খাওয়া দাওয়ার এক পর্যায়ে আমি মাতব্বরি করে নিয়ে আসছি এই যে গরুর পায়া দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কিন্তু একটা ঘেলু থাকে বা একটা মজ্জা থাকে, সেটা খাইতে কিন্তু খুবই মজা লাগে। সো সেই লোভে পড়েই আমি নিয়ে আসছি, বাট আমার দ্বারা এটা বের করা সম্ভব হয়নি। পরে আপনার ভাইয়া এটা অনেক কষ্ট করে বের করেছে, আর আমরা তারপর এটা খেতে পেরেছি। গ্রিন লেমন রাইস, চিকেন বিরিয়ানি, চিকেন ফ্রাইড রাইস, পাস্তা, শেল পাস্তা, এটা চাউমিন, চাউমিন, ভেজিটেবল। ফার্স্টে শুরু করছি বিরিয়ানি দিয়ে। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, এটা টেস্ট আমার কাছে পুরাই অসম লেগেছে, আমার কাছে খুব ভালো লেগেছে চিকেন বিরিয়ানিটা। আর চিকেন সিজলিংটা খাচ্ছি, এটাও মজা ছিল। তারপর ট্রাই করেছি, এখানে আছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস। সো ফ্রাইড রাইসটা আমার কাছে না খুব ড্রাই লেগেছে, মনে হচ্ছিল যে চালগুলো কেন জানি সিদ্ধ হয়নি, এরকম একটু কম সিদ্ধ হয়েছে, আমার কাছে এমন লেগেছে। তারপরে পাস্তার টেস্টটাও ভালো ছিল। চাউমিন, এটা এগ চাউমিনের টেস্টও আমার কাছে ভালো লেগেছে। আর এটা হচ্ছে লেমন গ্রিন রাইস, এখানে দেখতে পাচ্ছেন সরিষা দিয়েছে। সো এটা টেস্টটা আমার কাছে এভারেজ ছিল বলতে গেলে। আর এর মধ্যে সবচেয়ে যদি আমার ভালো লাগে সেটা হচ্ছে বিরিয়ানি, আর হচ্ছে চিকেন সিজলি, আর আরেকটা বলবো ভেজিটেবল। অ্যারিস্টোকেট লাউঞ্জে 15+ ডেজার্ট আইটেম আছে, আর যারা ডেজার্ট লাভার আমার মতো তাদের জন্য এটা হ্যাভেন বলতে পারেন। সো আর সময় নষ্ট করব না, ফার্স্টেই আমি আমার ডেজার্ট স্টার্ট করছি উইথ পায়েস অথবা মিল্ক পুডিং, যেটাই বলেন না কেন, ইট ওয়াজ রিয়েলি টেস্টি। একদম খাঁটি গরুর দুধের যেটা হয় আর কি, সেটা দিয়েই তৈরি করেছে, খুবই মজা ছিল। আর একে একে সব ডেজার্টগুলো ট্রাই করছিলাম, জেলো ট্রাই করেছি। এখানে আছে গোলাপ জামুন, তারপর সেমাই ছিল, শাহি টুকরা, এবং 3 ধরনের পেস্ট্রি ছিল, জর্দা ছিল। সো জর্দার টেস্টটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে, গোলাপ জল এবং কেওড়ার মিক্সড একটা ফ্লেভার পাচ্ছিলাম। আর গোলাপ জামুনের যদি টেস্ট নিয়ে কথা বলি তাহলে ওভার সুইট ছিল, এত বেশি মিষ্টি যে খেতে পারছিলাম না। আর রেড ভেলভেট কেকটা একদম ড্রাই ছিল, আর চকলেট পেস্ট্রি রেড ভেলভেটের থেকে বেশি মজা ছিল, আর ভ্যানিলাটাও কিন্তু মজা ছিল। আর এখানে কতগুলো পান্না কোটা তারা সার্ভ করেছে, স্ট্রবেরি পান্না কোটা, তারপরে কাস্টার্ড পান্না কোটা, মিল্ক পান্না কোটা, এবং আরও আছে এখানে বাসবুসা। আমার কাছে 3 রকমের পান্না কোটাটাই খুব মজা লেগেছে, বাসবুসাটা এভারেজ।
আর এটা ব্রেড রসমালাই, ট্রাস্ট মি, এটা একটু আমার ভালো লাগেনি। খাওয়া দাওয়ার পরে অ্যারিস্টোকেট লাউঞ্জের যেই বেলকনিটা ছিল সেখানে কিন্তু আমরা বসেছিলাম। অনেকেই দেখছিলাম যে এখানে বসে বিভিন্ন রকম পোজ দিয়ে ছবি টবি তুলছে। সো আমি চিন্তা করলাম আমরা কেন নয়, আমরাও কিন্তু কতগুলো ফটো সেশন করেছি, এখানে আপনাদের সঙ্গে লাস্টে শেয়ার করব। আর আমাদের ভাগ্যটা খুবই বাজে আজকে, দেখতে পাচ্ছেন একদম বেলকনির দরজার কাছে আমাদের সিটটা ছিল। এই কারণে যখনই যেই যাচ্ছিল না কেন বাইরে, গরম বাতাসটা ফার্স্টে আমাদেরকেই লাগছিল। তো এটাই ছিল আমার অ্যারিস্টোকেট লাউঞ্জের অভিজ্ঞতা, আপনাদের সঙ্গে যেটা শেয়ার করেছি। ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে খাবারের টেস্ট, নট অনলি আমার কাছে, সবার কাছে খাবারের টেস্ট খুবই ভালো লেগেছে। আর একটা জিনিস যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে আমি প্রপারলি আমার মতো করে ভিডিও করতে পারিনি, দুঃখজনক, এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। সো সব মিলিয়ে ভালো ছিল। আপনারা যদি যান অ্যারিস্টোকেট লাউঞ্জে ভিডিও করার উদ্দেশ্যে বা ফুড রিভিউ করার উদ্দেশ্যে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই তাদের পেজে আগে থেকে নক করবেন, তারপরে পারমিশন নেবেন এবং তারপর ভিডিও করবেন। আচ্ছা, অ্যারিস্টোকেট লাউঞ্জের প্রাইস হয়তো আমি মেনশন করিনি, এখানে 700 টাকা পার পারসন, লাঞ্চ আর ডিনারে 799। সো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।